আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা সবাই জানো যে বৈষম্যহীন রেজাল্টের দাবিতে শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে। এখন এই আন্দোলনটা আসলে কতটা যৌক্তিক? আমার কাছে মনে হয় এই আন্দোলনটা 100% যৌক্তিক। কারণ এবছর তোমাদের রেজাল্টের দিকে তাকালে আমার একটা জিনিস মনে হয় যে বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোতে যোগ্য ব্যক্তির বড়ই অভাব। যোগ্য ব্যক্তির অভাবের কারণে তোমাদের এবছর যে রেজাল্ট তৈরি করা হয়েছে সেই রেজাল্ট শিটে প্রচুর পরিমাণে ভুল। কীভাবে বলতে পারি যে রেজাল্ট শিটে প্রচুর পরিমাণে ভুল? ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করছে, এই কারণে কি আমরা বলতেছি যে আসলে রেজাল্ট ভুল? না, আসলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি না রেজাল্ট ভুল। তবে রেজাল্ট ভুল কেন বলতেছি, কারণ অনেক শিক্ষার্থী আছে যারা কমেন্ট করছে, ভাইয়া আমার তো একটা সাবজেক্টে খারাপ হয়েছে কিন্তু আমি খাতা চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছি, কারণ আমার একটা সাবজেক্টে 79 মানে 79 পাইছি, তারপর আমাকে প্লাস দেওয়া হয়েছে, আমি এখন খাতা চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছি কেন? আমার ওই সাবজেক্ট ভালো করতে গিয়ে যদি আমার আবার এই সাবজেক্টের প্লাস চলে যায়, তাহলে একটু বোঝার চেষ্টা করো, তোমার একটা সাবজেক্টে প্লাস আসে নাই বাট তোমাকে সেইটাই কিন্তু প্লাস দেওয়া হয়েছে। আবার দেখো, অনেক শিক্ষার্থীর কিন্তু অভিযোগ যে ভাই আমি একটা পরীক্ষায় অংশগ্রহণ করছি কিন্তু আমাকে সেই পরীক্ষাটাই অনুপস্থিত দেখানো হচ্ছে। আবার অনেক শিক্ষার্থী কিন্তু এরকমও বলতেছে, ভাইয়া আমার এই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, আমি শিওর আমার এখানে পাস থাকার কথা কিন্তু আমার এখানে পাস দেয় নাই। আবার অনেক শিক্ষার্থী বলতেছে, ভাইয়া আমার এখানে মার্ক দেখাচ্ছে, আমার যে মার্ক আমার দেখেন 33-এ পাস, আমার 66 আছে কিন্তু আমাকে তাও কিন্তু এই সাবজেক্টে ফেল দেখাইছে। এখন দেখো, যদি যোগ্য ব্যক্তির অভাব নাই হবে তাহলে এই ভুলগুলো কেন হবে? দেখো, তোমরা সবাই জানো যে চট্টগ্রাম বোর্ডে কিন্তু কালকে শিক্ষার্থীরা ওইখানে ঘেরাও করছিল, ওইখানে বোর্ড কর্মকর্তাদের কিছু সময় আটকে রাখছিল। এখন দেখো, ওইখানে কিছু শিক্ষার্থী আছে তারাও কিন্তু বেশ কিছু দাবি তুলে ধরছে। এটা তো আমি কমেন্ট বক্সের কথা বললাম এর আগে, কিন্তু এখন তোমাদের দেখাবো যে ওই শিক্ষার্থীদের আসলে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কথা। তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের এবছর রেজাল্টে কি পরিমাণে ভুল আছে। আর সেই ভুলগুলো দেখানোর আগে আমি তোমাদের সাথে সেই ভুলগুলো দেখাবো, সাথে আরও আলোচনা করবো যে আমাদের এই আন্দোলনটা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে এবং এই আন্দোলনের ফলে আসলে কি হইতে পারে, রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। দেখো, এখানে আমরা একটু দ্বারা পড়ি। এখানে বলা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে সদ্য প্রকাশ এইচএসসি ও সমান পরীক্ষায় খারাপ হওয়া শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষায় খাতা না দেখেই রেজাল্ট দিয়েছে চট্টগ্রাম বোর্ড। আসলে অবশ্যই এটা অযৌক্তিক না, কারণ যদি খাতা দেখেই যদি রেজাল্ট দেওয়া হবে তাহলে আসলে যাদের পাশ করার কথা তারা ফেল করতো না, যাদের প্লাস পাওয়ার কথা না তারা প্লাস পাইতো না। সম্পূর্ণ এলোমেলো একটা অবস্থা, একদম মানে কি বলবো, এই রেজাল্ট নিয়ে আসলেই কিন্তু সন্তুষ্ট না থাকারই কথা শিক্ষার্থীদের। যেরকম আমরা দেখো পরবর্তী দেখি এদের যে আসলে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো বলা হয়েছে বৃহস্পতিবার 17 অক্টোবর বেলা 11টা থেকে বোর্ডের সামনে আন্দোলন শুরু করে তারা। এই সময় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়। দেখো, আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খাতা না দেখেই বোর্ড কর্তৃপক্ষ মন করা রেজাল্ট তৈরি করেছে। চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরেও গণহারে ইংরেজিতে ফেল করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস আসলেই থাকে যে এখানে প্রশ্ন সহজ আসছে, প্রশ্ন কমন বাছায়, সেইখানে শিক্ষার্থীরা আসলে কিভাবে ফেল করে এটা কিন্তু শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকতেই পারে। এখন খাতা চ্যালেঞ্জ করছে, খাতা চ্যালেঞ্জ করার পর আসলে কতটা পরিবর্তন হবে সেটাও কিন্তু দেখার বিষয়। এছাড়াও দেখো, সিলেট বোর্ডে মাত্র 2টি পরীক্ষা দিয়ে সবাইকে পাশ করানো হয়েছে, অথচ চট্টগ্রাম বোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন হয়নি। দেখো, সিলেট বোর্ডে এখানে 2টা পরীক্ষা হওয়ার পরে সবাইকে পাশ করাতে হয়েছে, কিন্তু চট্টগ্রাম বোর্ডে অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সবাইকে পাশ করে দেওয়া হয় নাই। মানে এখানেও কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। তার কারণেই বলতেছি যে তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলেই যৌক্তিক। তোমরা আন্দোলন চালিয়ে যাও, দেখা যাক আন্দোলনের পরবর্তীতে বোর্ডগুলো কি সিদ্ধান্ত নেয়। আর আপাতত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বলা হয়েছে হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থী দেবপ্রিয় বড়ুয়া কৌশিক বলেন, আমাদের 4 বিষয়ে মোট 7টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে, 2টি বিষয়ে 36 পেলে পাস, কিন্তু 76 পাওয়ার পরেও ফেল করায় দেওয়া হয়েছে। তাহলে একটু তারা খেয়াল করে দেখো, এইখানে আসলে তোমাদের বিষয়টা কেমন হয়েছে। তোমাদের 66তে পাস, সেইখানে তোমাদের 77 শো করতেছে রেজাল্ট শিটে, বাট তোমাদের ফেল করানো হয়েছে। আসলেই কিন্তু এখানে এক ধরনের বৈষম্য আমরা কিন্তু সবাই দেখতে পারতেছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আরো কি বলা হয়েছে। ওকে, তারপর আর খেয়াল করে দেখো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাইসার নিফা কলেজের শিক্ষার্থী মাসুমা খান বলেন, আমি সব পরীক্ষা দিয়েছি, আমাদের অর্থনীতি বিষয়ে পরীক্ষা হয়নি কিন্তু আমাকে ফেল দেখিয়ে দিয়েছে। দেখো, যে বিষয়টার পরীক্ষা হয় নাই সেই বিষয়টাই আমাদের কি করা উচিত ছিল, সেই বিষয়টাই আমরা জানি যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের পাস করাই দেওয়া হবে, কারণ এটা এসএসসি থেকে নিছে, আমাদের তো এইটার পরীক্ষা হয়নি, এটা অটোপাস দেওয়ার কথা। তাহলে যেই সাবজেক্টের পরীক্ষা হয় নাই সেই সাবজেক্টটাই কিভাবে শিক্ষার্থীরা ফেল করতে পারে? তোমাদের কাছে প্রশ্ন থাকলো, যারা আন্দোলন করতেছে তাদের কাছেও প্রশ্ন থাকলো। এই দাবি অবশ্যই উপস্থাপন করতে হবে বোর্ডের সামনে যে আসলে যে পরীক্ষা আমাদের হয় নাই সেই পরীক্ষা আমরা কিভাবে ফেল করতে পারি। তো এর থেকেই বোঝা যায় যে এবছর রেজাল্টে কি পরিমাণে ভুল আছে। ওকে, তারপর আমরা আরো দেখি আরো কিছু ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে
কিন্তু আমাকে ফেল করে দিয়েছে। দেখো বাংলা পরীক্ষায় অংশ নেওয়ার পরেও আমাকে অনুপস্থিত দেখিয়ে দিয়েছে। দেখো এটা কিন্তু শুধুমাত্র এই নিউজের খবর না, আমার কাছে অনেকেই কিন্তু কমেন্ট করছে। সেই কমেন্টেও আমি কিন্তু এরকম অনেকগুলো কমেন্ট পাইছি যে ভাই আমার পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও আমাকে ফেল করাই দেওয়া হয়েছে, আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে। আমি 679 পাইছি, আমাকে A+ দেওয়া হয়েছে। এখন আমি যদি খাতা চ্যালেঞ্জ করি অন্য সাবজেক্টের জন্য, তাহলে আমার এই সাবজেক্টের মার্ক কি আবার কেটে নিয়ে আমার A+টাকে A বাড়াই দিবে কিনা, এরকম শিক্ষার্থীরা ভয়ও কিন্তু পাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো স্থানীয় অভিভাবক ফারজানা রূপা বলেন, এত ভালো পরীক্ষা হওয়ার পরেও আমার ছেলেটাকে ফেল করে দিয়েছে। ফিজিক্সে 110 নাম্বার পাওয়ার পরে কেমনে ফেল আসে? দেখো 110 পাইলে কিভাবে ফেল করতে পারে একটা শিক্ষার্থী, সেই প্রশ্নের উত্তর কিন্তু আসলে জানার প্রয়োজন। দেখো যে এখানে 66 পেলে পাস, সেখানে 75 পাইছে, তাও ফেল। দেখো আসলে রেজাল্ট তৈরি করছে, আসলে কিছুই বলার নাই। এখানে আমাদের আন্দোলন যে তোমরা করতেছো, অবশ্যই আমার কাছে মনে হয় একটা যৌতিক আন্দোলন, কারণ ভুলে ভরা আমাদের রেজাল্ট তৈরি করা হয়েছে এইবার। তার কারণে তোমাদের বলবো তোমরা আন্দোলন চালিয়ে যাও, বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলো, দেখো তারা আসলে কি সিদ্ধান্ত দেয়। তারপর দেখো আরো আরো এখানে আরো আরো অনেক কিছু আছে, অবাক করার আরো তথ্য আছে। তারা বলেছেন দেখো এমসিকিউতে খারাপ হয়েছে তাই ফেল আসছে, কিন্তু আমরা তো জানি আমার বাচ্চারা কেমন পরীক্ষা দিয়েছে, ইচ্ছামতো নম্বর। ওকে, দেখো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিনুল ইসলাম মোস্তফা বলেন, যারা খারাপ করেছে তারা এসেছে আন্দোলন করতে। তারা বলেছে সিলেট বোর্ডে 2টি বিষয় পরীক্ষা দিয়ে সবাইকে পাশ করেছে, আমরা 7 বিষয় পরীক্ষা দিয়ে কেন খারাপ করলাম। তারা আসলে তাদের মতো করে দাবি তুলেছে, কিন্তু তারা পরীক্ষা দিয়ে যদি রেজাল্ট খারাপ করে তাহলে আমাদের কিছুই করার কি আছে? দেখো এখানে যে বোর্ডের যে কর্মকর্তা ইনি যে কথাগুলো বলছে, এইখানে তাহলে আমাদের প্রশ্ন থেকেই যায়, তাহলে আমরা যারা পরীক্ষায় উপস্থিত ছিলাম তাদেরকে কেন অনুপস্থিত দেখানো হইলো? ওকে ঠিক আছে, আমরা এই জিনিসটাও মানলাম, আমরা খারাপ করছি তার কারণে আমরা আন্দোলন করতে আসছি, বা আমরা পরীক্ষায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছি তার কারণে আমাদের অনুপস্থিত দেখানো হয়েছে। তবে আমরা প্রশ্ন করতেই পারি, আমরা আমাদের তো পরীক্ষা হয় নাই অর্থনীতি পরীক্ষা, এখন যে পরীক্ষা আমাদের হয় নাই সেই পরীক্ষায় তো আমাদের পাস দেখানোর কথা, কারণ অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট তৈরি করা হয়েছে। বাট আমি যে পরীক্ষায় অংশগ্রহণ করি নাই সেই পরীক্ষায় কেন আমাকে ফেল করানো হলো? মানে যে পরীক্ষা আমাদের অনুষ্ঠিতই হয় নাই সেই পরীক্ষায় কেন ফেল করানো হলো? মানে সহজ কথায় বলতে গেলে অর্থনীতি পরীক্ষা আমাদের হয় নাই, সেই পরীক্ষায় তাহলে ফেল করানো হইলো। এইটা আসলে শিক্ষার্থীদের দোষ নাকি শিক্ষা বোর্ডের দোষ? সেই প্রশ্নের উত্তর আমরা চাই চট্টগ্রাম বোর্ডের যে সচিব আছে তাকে অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য বলতেছি যে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টে অনেক ভুল আছে। তোমরা যে আন্দোলন করতেছো অবশ্যই সেটা যৌক্তিক আন্দোলন, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আরও বেশি সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করো, হয়তোবা তোমরা পজিটিভ কিছু আনতে পারবা। দেখো তিনি বলেন, যদি সংশ্লিষ্ট বিষয়ে এমসিকিউ খারাপ হয় 30 নম্বরে প্রশ্নে একজন শিক্ষার্থীকে 10 অবশ্যই পেতে হবে, কিন্তু সে যদি কম নাম্বার পায়, কিন্তু মোট যদি 80 বা 90 পেয়ে ফেল করে তবে শিক্ষার্থী লিখিত এবং এমসিকিউতে আলাদা পাস করতে হবে। এখন যদি কেউ কোনো একটি বিষয়ে খারাপ করে তাহলে ফেল আসবে, এখানে কার কোনো কিছু হাত নেই। দেখো এইখানে আসলে একটা কথা বলতেই হয়, আমরা সবাই জানি যে যে সমস্ত সাবজেক্টে 2টা পত্র আছে সেই সমস্ত সাবজেক্টে 2টা মিলে একসঙ্গে পাস। ঠিক আছে, এখন এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু খতিয়ে দেখা উচিত, আমাদের বোর্ডে খাতা আবেদন করা উচিত, বোর্ডে গিয়ে সরাসরি কথা বলা উচিত। তারপরে আমরা সবকিছু চোখের সামনে যখন দেখতে পারবো তখন কিন্তু আমরা এই বিষয়ে আসলে শিওর হতে পারবো যে তারা আসলে কতটা যৌক্তিক কথা বলতেছে বা তারা আসলে কতটা সঠিক। এখন দেখো আমার কাছে একটাই প্রশ্ন, তারা যদি আসলে সঠিক হবে তাহলে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় না সেই পরীক্ষাগুলোই কেন ফেল করানো হলো? এইখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়।